মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ সেই চারটা কি এমন কাজ, তার মধ্যে এমন কি চার গুণ আছে যেই গুণ থাকার কারণে তুমি তাকে ধ্বংস করো না? আল্লাহ বলেন, মুসা রে, ফেরাউন সারা দিন বলে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। সে দুনিয়ার জমিনের মধ্যে খোদা দাবি করে করে দুনিয়ার দিনের বেলায় চলে, আর যখন গভীর রাত্র হয়ে যায় রে মুসা, এই ফেরাউন গভীর রাত্রে সমস্ত মানুষ যখন ঘুমায়া থাকে, তখন ফেরাউন যায় নামাজ বিছাইয়া গভীর রাত্রে আমি আল্লাহকে সিজদা করে। ফেরাউন বলে, আল্লাহ দিনের বেলা আমি খোদা দাবি করি শুধু খোদায়িত্ব পাওয়ার জন্য, শুধু মানুষের ভালোবাসা পাবার জন্য, কিন্তু আল্লাহ গো জানি তুমি সবচাইতে বড় খোদা, তোমার চাইতে বড় খোদা নাই। আল্লাহ গভীর রাত্রে আমি সিলিন্ডার করলাম তুমি আমার খোদা। এই জন্য মুসা আমি ফেরাউনকে ডাইরেক্ট গজব দিয়া মারি না। দুই নাম্বার কি? আল্লাহ বলেন, মুসা রে, তোর মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, ফেরাউনের মুখের মধ্যেও দাঁড়িয়ে আছে। তোর মাথায় পাগড়ি পরস, ফেরাউনও পাগড়ি পরে। এরে মুসা, তুই গায়ের ভিতরে জুব্বা পরস, ফেরাউনও জুব্বা পরে। মুসা রে, যদি আমি ডাইরেক্ট গজব দেই তাহলে ফেরাউনের মুখের দাড়ির যেমন বেইজ্জতি হবে, মুসা তোমার মুখের দাড়ির কারণে তোমারও বেইজ্জতি হবে। এরে মুসা, আমি যদি ফেরাউনকে ডাইরেক্ট গজব দেই, তোমার মাথায় পাগড়ি আছে, জুব্বা আছে, ওই ফেরাউনের মাথায়ও পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, আমি যদি ডাইরেক্ট গজব দেই তাহলে সেই বেইজ্জতি তোমারও হবে রে মুসা। এই জন্য আমি ফেরাউনকে ডাইরেক্ট গজব দেই না। তাহলে দুই নাম্বার আমল পাওয়া গেল, যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে তারা ডাইরেক্ট আল্লাহর গজবে পড়বে। জোরে বলেন পড়বে। এরে মুসা, জেনে রাখো তিন নাম্বার কি আল্লাহ জানতে চাই এমন ফেরাউনের কি আমল আছে যে আমলের কারণে তুমি তাকে ডাইরেক্ট গজব দিতে চাও না। আল্লাহ বলেন, মুসা তিন নাম্বারে তার বাড়ির ভিতরে একটা এতিমখানা আছে। কি আছে? এতিমখানা আছে। যেই সন্তানগুলার মা নাই, বাবা নাই, যেই সন্তানগুলাকে খাবার দাবারের দায়িত্ব কোনো মানুষ নেয় না। এ মুসা, প্রতিদিন জোহরের বেলা, দুপুরের বেলা এই ফেরাউন এতিম বাচ্চাদেরকে মেহমানদারি করে যখন তারা খাবার খায় রে মুসা, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি যদি আমাদের মনিবকে ডাইরেক্ট গজব দিয়া মেরে ফেলো, তাহলে গো আল্লাহ আমাদেরকে কে দেখবে, কে কাপড় চোপড় দিবে, কে খাওয়াইবে? ও আল্লাহ, তুমি ডাইরেক্ট ফেরাউনকে গজব দিও না, তাকে আমাদের সামনে থেকে চিনাইয়া মারিও না। তাহলে তিন নাম্বারে বোঝা গেল, এতিম বাচ্চাদের মাথায় হাত বোলাইলে, এতিম বাচ্চাদের দেখাশোনা করলে, এতিম মানুষকে খাবার দিলে, গরিব মানুষকে খাবার দিলে আল্লাহ তাআলা ডাইরেক্ট গজব কখনো দিবে না। আল্লাহ জানতে চাই ফেরাউনের চার নাম্বার এমন কি আমল আছে যে আমলের কারণে তুমি ডাইরেক্ট গজব দাও না। আল্লাহ বলেন, মুসা ওই ফেরাউনের একজন বৃদ্ধা মা আছে। ফেরাউন প্রতিদিন তার কাজকর্ম সেরে আইসা তার মাকে নিজ হাতে গোসল করায়, তার মাকে নিজ হাতে লোকমা দিয়া দিয়া মাকে খাওয়ায়, নিজ হাত দিয়া মায়ের কাপড় গুলা ধুইয়া পরিষ্কার করিয়া দেয় রে মুসা। তখন তার মা শোয়া থেকে আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলেকে গজব দিয়া মারিও না, যদি আমার ছেলেকে গজব দিয়া মেরে ফেলো আমাকে কে দেখবে রে আল্লাহ।
আল্লাহ বলেন মূসা এই চারটা আমল থাকার কারণে আমি ফেরাউনকে ডাইরেক্ট গজব দিয়া মারি না। এই জন্য কোন মুমিন মাত্রের ভিতরে যদি এই চারটা গুণ ঢুকাইতে পারে, এক নম্বরে গভীর রাত্রে তাহাজ্জুদের বিছানায় যদি দাঁড়াইতে পারে, যদি সে তাহাজ্জুদের বিছানায় চোখের পানি ছেড়ে যদি আমার মালিকের দরবারে দোয়া কবুল করাইতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো গজব দিয়া মারবে। দুই নম্বরে দাড়ি, দুই নম্বরে মুখের দাড়ি। এর ভাই আমরা নবীজির আশিক দাবি করি, নবীজির পাগল দাবি করি, নবীজিকে আমরা ভালোবাসি। মরার পরে মাথায় পাগড়ি নিয়ে যাওয়া যাবে না। মরার পরে তোমার যত